আবারও ভাতাবিদদের সুখবর বেরিয়ে আসছে সরকারি কর্মীদের জন্য। এই মাসেই আরও 5,500 টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। খুবই ভালো খবর, শেষ পর্যন্ত শুনবেন, পাশাপাশি শেয়ার করে দেবেন যাতে প্রত্যেক কর্মচারী বিষয়টি জানতে পারে। বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, নোটিশ পুরোপুরি রিলিজড হয়ে গেছে। বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য এটাই সুখবর। মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে এলো বড় আপডেট, আর এটা পাওয়ার পর এবার ফের আরেকটা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আরও 5,500 টাকা অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কি? এই বছর রাজ্য বাজেটে 4% ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার। মহার্ঘ ভাতা নিয়ে এলো বড় আপডেট, আর সেটা পাওয়ার পর ফের ভাতাবিদদের সুখবর দিচ্ছে নবান্ন। আগামী এপ্রিল মাস থেকে 18% হারে মহার্ঘ ভাতা পাবেন বাংলার সরকারি কর্মীরা। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই ফের একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার নতুন এই ভাতা বাড়ানোর ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সুখবর পেলেন কয়েক হাজার রাজ্য সরকারি কর্মী। এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ল মাসিক ভাতার পরিমাণটা। রিসেন্টলি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। এই সরকারি কর্মীদের মাসিক 5,000 টাকা করে ভাতা দেওয়া হতো, তবে এবার এক ধাক্কায় আরও 500 টাকা বাড়িয়ে দেওয়া হলো। এবার থেকে মাসিক 5,500 টাকা করে ভাতা পাবেন তারা। 2026 সালের জানুয়ারি মাস থেকে এই নতুন হার কার্যকর হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের গ্রামীণ এলাকায় গৃহপালিত প্রাণীদের নানান পরিষেবার সঙ্গে যুক্ত প্রাণীবন্ধু এবং প্রাণীমিত্র কর্মীরা এই সুবিধাটা পাবেন। গৃহপালিত প্রাণীদের টিকাকরণ থেকে শুরু করে কৃত্রিম প্রজনন সহ নানা পরিষেবা তারা দেন। এবার এই কর্মীদেরই ভাতা বাড়িয়ে দিল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি হতেই হাসি ফুটেছে বহু কর্মীর মুখে। আমাদের চ্যানেলের কমেন্ট বক্সেও বহু প্রাণীমিত্র, প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা কমেন্ট করতেন যে আমাদের বেতন বৃদ্ধি কবে হবে। আপনাদের জন্য সুখবর চলে এলো, তবে হ্যাঁ, লাগু হচ্ছে কিন্তু এখনই নয়, 2026-এর জানুয়ারি থেকে। আপনাদের এই বেতন বৃদ্ধির সুখবরটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট সেকশনে লিখবেন আপনি কোন শ্রেণীর কর্মী, আপনাদের বেতন বৃদ্ধি হয়েছে কিনা। তাহলে আপনার কোনো আপডেট এলে আমি অবশ্যই ভিডিও প্রকাশ করব। পরের ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।